গুড মর্নিং সবাইকে। সকালটা শুরু হয়ে গেল আজকে। সকাল সকাল পুজো দিয়ে চলে গেলাম একটু আমার বারান্দা গাছগুলোকে দেখতে। রোদ ওঠার কারণে গাছগুলো একটু মলিন হয়ে গিয়েছে, তাই আগেই সকালে আমি গাছগুলোতে আজকে পানি দিয়ে নিলাম। আর আমার কুটুটা তো আমার সাথে আছেই, আমি যখন উঠি সে তখনই উঠে যায়। আজ সকালে ভালোই রোদ ছিল, আর প্রতিদিন সকালে নাস্তা বানানো পসিবল হয়ে ওঠে না, তাই সপ্তাহে একদিন বা দুদিন আমাদের এরকম চা বিস্কিট খাওয়াই হয়। সো আজকে সকালেও এরকমই ছিল। আমি আর আমার হাজব্যান্ড ও বাইরে যাবে, দেন আমরা একটু চা বিস্কিট খেয়ে নিলাম। আর সকালের ওর লাঞ্চটাও রেডি করতে করতে একটু টাইম লেগে গিয়েছিল। আর কুটু দেখেন আমাদের দুজনকেই তার হঠাৎ হঠাৎ আদর করতে মন চায়, তাই আমাদেরকে সে হঠাৎ হঠাৎ আদর করে, তার বাবার চুল টেনে ধরে আদর করে। আর রান্না আমি রাতেই করি, তো রাতে রান্না করেছিলাম কালকে নিরামিষ সয়াবিন আর মুগ ডাল, তাকে তা দিয়েই আমি লাঞ্চটা করে দিলাম। এই যে আমি লাঞ্চটা প্যাক করে নিচ্ছি। সো তাকে আমি লাঞ্চ প্যাক যত সুন্দর কিছুতেই দিই না কেন হবে না, তার পছন্দের শপিং ব্যাগে আমার দিতে হবে। আর সে একটু সিমসাম পছন্দ করে, তো তাকে তার শপিং ব্যাগে লাঞ্চ দিয়ে দিলাম। দেন আমি চা নাস্তা খাওয়ার কাপ ডিশগুলা র্যান্ডমলি সকালে আমাদের অনেক ধোয়ার কাজ থাকে, তো এগুলো জমিয়ে রেখে পরে দিয়ে আস্তে ধীরে ধুই। এর মধ্যে দেখেন আমার কুটুস, সে এ ফর অ্যাপল বি ফর বল দেখা শুরু করে দিচ্ছে। তো তার বাবা বাসা থেকে বের হওয়ার পরে তাকে আমি ব্রাশ করিয়ে মুখটা একটু ধুয়ে নিলাম। সে পানি দেখলেই খুব খুশি হয়ে যায়, পানি নিয়ে খেলতে আরও বেশি পছন্দ করে। তো দেন তাকে মর্নিংয়ে ব্রেকফাস্ট করানোর পাড়া, তার একটু লেটই হয়ে যায়। ব্রেকফাস্ট করানোর পর যে জমানো থালা বাসন কাপ পিরিচ ছিল, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমার কিচেনটা অনেক ছোট, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি যখন নতুন বাসা নিব তখন হয়তো একটি কিচেন ব্লগ আমি শেয়ার করব। আমার কিচেনটাকে সাজানোর খুব ইচ্ছা আমার। সো দেন কাপড় চোপড় ধুয়ে রাখা হয়েছিল সকালবেলা, এখন সেটা মেলে দেওয়ার জন্য বারান্দায় আসছি। আর এই কাপড় চোপড়গুলা ধোয়া হচ্ছে না, কারণ বৃষ্টির কারণে একটা কাপড় শুকাতেই এক বালতি কাপড় শুকাতে এক সপ্তাহ লেগে যায়। সো আমি অল্প কিছু কাপড় আজকে ধোয়া হয়েছিল, আর এগুলা আমি মেলে দিচ্ছিলাম। দেন মেলে দেওয়ার পরে চলে আসলাম বিছনাটা একটু গুছাতে। এই যে সকালের দৌড়াদৌড়ি উফ কি যে টায়ার্ড লাগে। তো আমার কাছে কিন্তু এই ভাইরাল বেডশিটটি আছে, এই বেডশিটটা কিন্তু খুবই ভাইরাল, আর আমি এটা আমার শাশুমার কাছ থেকে নিয়ে এসেছিলাম। বাড়িতে আরও একটি আছে। তো আমি আস্তে ধীরে এটা ব্যাডটা একটু গুছিয়ে রেখে এবার একটু শান্তি মতো করে বসে জাস্ট একটু রিল্যাক্স হব, কারণ রান্না করতে হবে না। রান্না আমি রাতেই করে রেখেছি। সো একটু রেস্ট করব, আমার ছেলেকে একটু সময় দেব। তো আপনাদের সকাল কেমন কাটে? আমার তো দৌড়োদৌড়িতেই কেটে যায়, কিভাবে যে সকাল গড়িয়ে যায় আমি বুঝতেই পারি না, কেমনে জানি বেলাতেও চলে আসে। সো প্রচণ্ড গরম আজকে পড়েছে, আমার গরম লাগছে নাকি দৌড়াদৌড়ির কারণে বুঝতে পারছি না। সো সবার মর্নিং কেমন গেল জানাবেন অবশ্যই।